সবাইকে 1432 বঙ্গাব্দের শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি প্রথম পাতে খাওয়ার জন্য একটা নিরামিষ তরকারি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। প্রথম পাতে তেতো, এটা তো বাঙালির একদম নিত্যসঙ্গী, আর সেই নিত্যসঙ্গী একটা রেসিপি যেটা খেতে অপূর্ব লাগে ভাতের সাথে। আসুন দেখে নেওয়া যাক গরম উপযোগী এই রেসিপিটি। এখানে আমরা নিয়েছি আলু, একটা আলু নিয়ে এখানে মোটা মোটা করে কেটে নেওয়া হয়েছে আলু ভাজার মতো। তার সাথে নিয়েছি একটা উচ্ছেগুলোকে লম্বা টুকরো করে কাটা। 100 গ্রাম নেওয়া হয়েছে কুমড়ো, সমস্ত কিছুই লম্বা পিস করে কাটা। নেওয়া হয়েছে একটা সজনে ডাঁটা, সেটাকেও এরকম টুকরো করে নিয়েছি। আর নেওয়া হয়েছে অল্প সামান্য বেগুন, সেটাকেও আমরা এরকম লম্বা পিস করে নিয়েছি। রান্নাটা সর্ষের তেলে হবে। তেলটা গরম করে ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন। 40 থেকে 45 সেকেন্ড অপেক্ষা করব। 5 ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনগুলোকে দিয়ে মিনিট খানেক হালকা নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। বেগুনটা মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমরা দিয়ে দিচ্ছি প্রথমেই উচ্ছেটাকে দিয়েও সেম পদ্ধতিতে বেগুনের সাথে মিক্স করে আমরা ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু গরমকালে খেতে দারুণ লাগে, অতি অবশ্যই ভাত দিয়ে ট্রাই করতে ভুলবেন না। তারপর দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে বেগুনের সাথে উচ্ছের সাথে মিশিয়ে একই পদ্ধতিতে আরও 1 মিনিট আমরা ভেজে নেব। আলু, উচ্ছে, বেগুন সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কুমড়োটাকে দিয়েও সেম একইভাবে আমরা ভেজে নিচ্ছি। আর সব শেষে যে সবজিটা দেবো সেটা হচ্ছে সজনে ডাঁটাকে দিয়ে এইভাবেই আমরা ভেজে নিলাম। এরপর এতে আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে 1 মিনিট মতো আমরা এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দেবো ড্রাই স্পাইসেসের মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে আবারও একটু হালকা নেড়েচেড়ে নিচ্ছি। মশলার মধ্যে আর কিন্তু কিছু পড়বে না। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। আমি এখানে 1 কাপ মতো জল কিন্তু ব্যবহার করেছি। জলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন আর একটা ঢাকনা চাপা দেবেন। তার আগে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, জাস্ট সামান্য নামমাত্র একটা ব্যালেন্স আসার জন্য। এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমরা কুক করব মোটামুটি 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে ফেললাম। সবজিটা কিন্তু শুকিয়ে গেছে এবং এটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে প্রপারলি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এইটা কিন্তু এই রান্নার একটা ইউএসপি, এটা দিতে ভুলবেন না। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল এই প্রথম পাতে ভাতের সাথে খাওয়ার জন্য দুর্দান্ত সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই একদিন ট্রাই করুন, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, শুভ নববর্ষ।